আর এত বড় হুগাটা দেখিয়ে বা পাঁচটা দেখিয়ে বোনের হাজবেন্ডকে ইমপ্রেস করার একটা কৌশল এখানে আমার মেয়ের মা খাওয়া করতেছে। সবাই তো ভিডিও ফুটেজটা দেখে কি মনে হলো ভিউয়ার্স? এবার আপনারা বুঝতে পারলেন তো তিশা এবং তানজিলার ভয়ঙ্কর অতীতের কথা কেন বারবার সোশ্যাল মিডিয়াতে বারবার উঠে আসে, ইউটিউবে কেন তাদেরকে নষ্টা ফ্যামিলি এবং নষ্ট পরিবার হিসেবে গণ্য করা হয়। আপনারা যারা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রথমে আমি শুধুমাত্র ভিডিওটা একটা প্রমাণস্বরূপ দিয়েছি যারা যারা এখনও মনে করেন যে তিশা আপু আর তানজিলা আপু তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। এই জন্যই খুকি কিন্তু রাগের মাথায় বসে বলেছিল যে পাবনা অঞ্চলে যে তিশা ইদানিং এই হুজুর সেজে যে ভান ধরেছে, তিশা তো এত হুজুর ছিল না। তিশা, মিম এবং সাবিনা যে ঢাকাতে তিশার বাড়িতে থাকা অবস্থানকালীন সময়ে যেসব কার্যকলাপগুলো করতো সেগুলো কিন্তু কিবরিয়া মোটেও পছন্দ করতো না, যার কারণে কিবরিয়া কিন্তু সাবিনাকে তিশার সাথে মিশতে দিত না। তো যাই হোক ভিউয়ার্স, আমি একটু একটু করে আপনাদের সবার সাথে প্রত্যেকটা দিন তাদের সম্পর্কে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা ভালোবাসেন, যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গতকালকের একটা ভিডিওতে দেখলাম তানজিলা বলছে যে হ্যাঁ আমি খারাপ, এখন তো আপনারা আমাকে খারাপ বলছেন, আমি তো আর ভালো হতে পারবো না, আমি খারাপ তো খারাপই থাকবো। তো তার ক্যামেরা ধরার স্টাইল এবং তার অঙ্গভঙ্গি, তার ঠোঁটের স্টাইল দেখে মনে হলো যে সে ইদানিং কিন্তু ইউটিউব সোসাইটিতে এসে আরও বাজেভাবে নিজেকে উপস্থাপন করবে। সাকিবের মায়ের মানে তানজিলার শাশুড়ি চোখের পানি নাকের পানি এক করে ছেড়ে দিবে তানজিলা কিন্তু যত যাই বলেন তিশার ক্যারেক্টার এবং তিশারই মেয়ে। তো তিশার মেয়ে তানজিলা, সেই আবার কিভাবে ভালো হবে? তিশার যত গুণ আছে তানজিলার ভিতরে সেই গুণগুলো আছে। অল্প বয়সে বিয়ে করলো। ভিউয়ার্স, আপনারা যারা কমেন্ট করেছেন গতকালকে আমার ভিডিওর নিচে যে তানজিলার সংসারটা টিকবে না, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আসলে এই ভিউয়ার্সরা, আপনারা যারা তাদের ভিডিও প্রতিদিন দেখেন, তারা কিছু না কিছু জিনিস দেখে আপনারা হয়তো বুঝেই যান যে তাদের ভবিষ্যৎটা কী হবে বা কী হতে চলেছে। তানজিলার যে অ্যাটিটিউড এবং তানজিলার যে পরিবর্তন এবং তানজিলার যে কথাবার্তা নাক মুখ ঠোঁট করতেছে, এই মেয়ে জীবনেও আর সংসার করে খেতে পারবে না। তানজিলা টাকার জন্য পাগল হয়ে গিয়েছেন। তানজিলা টাকা ইনকাম করার জন্য যেখানে টাকা পাচ্ছে সেখানে কামড়ে ধরে পড়ে থাকছে। তিশা টাকা ইনকাম করলো, তিশা একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে, কিন্তু তানজিলা মোটেও কিন্তু সেই রকম প্রকৃতির মেয়ে না। তানজিলা যেখানে 10 টাকা পাবে সেখানে 10 ঘন্টা বসে থাকার মতো মেয়ে। যাই হোক, এই ছোট বয়সে টাকার নেশা ধরে ফেলেছে তানজিলাকে, যার কারণে তার স্বামী নিজের দোকান থেকে টাকা সরিয়ে নিজের বাবা মাকে দেওয়ার কারণে তানজিলা কিন্তু সুইসাইড করতে পর্যন্ত চলে গেছে। তাহলে বুঝেন, জীবন তো পড়েই আছে, ভবিষ্যৎ এখনও পড়েও আছে, এখনও জীবনে কত কিছু চড়াই উতরাই আছে। ছোট ছোট বিষয়ে এখনই যদি তানজিলা সুইসাইড অ্যাটেম্প করতে যায়, জীবনে আরও তো জীবন পড়েই আছে, তখন কি করতে পারে? তো ভিউয়ার্স, গতকালকের একটা ভিডিওতে যখন তানজিলার শাশুড়ি কান্নাকাটি করে বলে যে সাকিব তার অনেক ভালোবাসার এবং অনেক কষ্টের ছেলে, সাকিবের পরে আর কোনো ছেলে সন্তান নেওয়ার ট্রাই করেনি, কারণ তার একটা বাচ্চা মারা যাওয়ার পরে সাকিব হয়েছে, তো যার কারণে সাকিবকে সে অনেক কষ্টে লালন পালন করেছে। সাকিব নাকি অনার্স পাস করেছে কিন্তু এখনও চাকরি বাকরি পায়নি, যার কারণে তার ছেলেকে শ্বশুরবাড়ির মানুষ মানে তিশা এবং তানজিলা অনেক খারাপ ব্যবহার করে বা জামাই আদর করে না, যার কারণে সাকিব কিন্তু তিশার বাড়িতে যেতে চায় না, বা সাকিবের মা সাকিবকে তিশার বাড়িতে পাঠায় না, যার কারণে কিন্তু বাপ্পি এসে তানজিলাকে নিয়ে গিয়েছে। তো বাপ্পি যখন আসে তখন কিন্তু সাকিবের মা বাপ্পি এর সাথে একটু আলাদাভাবে কথা বলে এবং বলে যে মেয়েকে একটু বুঝাই সুঝাই পাঠায়। আর বাপ্পি যেহেতু তানজিলার আসল বাবা না, মানে রক্তের বাবা না, তার হচ্ছে পালিত বাবা বা লালন পালন বাবা, বা তিশার আগের ঘরের মেয়েকে শুধুমাত্র তিশার জন্য সম্মান দিয়ে তানজিলাকে বাবার পরিচয় দিয়ে বাপ্পি কিন্তু বিয়ের দায়িত্বটা পালন করেছে। তো যাই হোক, বাপ্পি এই কারণে ফেসে গিয়েছে এবং বলেছে সমস্যা নাই বিয়ান, আপনি হচ্ছে যেটা ভালো মনে করেন সেটা হবে, ছোট মানুষ, তানজিলাকে আমি বুঝিয়ে সুঝিয়ে রাখবো, আপনি আপনার মতোই কাজ করেন। তো তানজিলার জিনিসগুলো তো বাপ্পি এবং তিশা কখনোই কোনো গুরুত্ব দেয়নি। তিশা সবসময় চেয়েছে তানজিলা যেহেতু বিয়ে করেছে সেহেতু খারাপ হোক ভালো হোক সাকিবের ঘরে সাকিবের কাছেই থাকুক, সে তাকে বাড়িতে জায়গা দেয়নি, কারণ ভয়ঙ্কর অতীতের মুখোমুখি তিশা বারবার হয়েছে। তিশা কিন্তু বারবার চেষ্টা করেছে তার বোনদের ভালো করতে, কিন্তু ভালো করতে যে তিশা সবসময় খারাপই করেছে, কারণ তিশার চলন বলন, পোশাক আশাক, ড্রেস আপ, কথাবার্তা কোনো কিছু ঠিক ছিল না। সে অনেক নষ্টা টাইপের একটা মেয়ে ছিল, গার্মেন্টসে কাজ করেছে, নাইট ক্লাবে পড়েছে, তো বড় লোকে বাড়িতে হচ্ছে কাজ করতে করতে বড় লোকের ছেলে
ছেলে মেয়েদেরকে পটিয়েছে, ওইখানেও সে মানে অনেক আজে বাজে কাজ কারবার করেছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনাদের বদৌলতে এই কথাগুলো উঠে এসেছে, যেগুলো সত্যতা কিন্তু সম্পূর্ণ কিবরিয়া দিয়েছে। কিবরিয়া যেহেতু সাবিনাকে বিয়ে করেছিল, সাবিনা যেহেতু তিশার বোন, সেই ক্ষেত্রে তো বোনের সম্পর্কে স্বামীকে বলতেই পারে, যার কারণে অনেক ভিউয়ার্সরা অনেক কমেন্টদাতারা যারা আগে থেকে তাদের ব্লগ ভিডিওগুলো দেখে তারা কিন্তু তিশার সম্পূর্ণ ঘটনাই জানে এবং কিবরিয়াকে সত্য হিসেবে মেনে নিয়েছিল। আর এগুলা তিশা কিন্তু একটা সময় ভিডিওতে স্বীকারও করে কি থেকে কি হয়েছে না হয়েছে, এবং সে বলেছে যে মানুষ একটা সময় ভুল করে, একটা সময় কি মানুষ ঠিক হয় না, পরিবর্তন হয় না, তো আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিন। তিশা কিন্তু এই কথাগুলো বলেছিল। তো যাই হোক, তিশার কিন্তু আরও 2টা ছেলে মেয়ে আছে, তান এবং তাবিয়া। সময় কিন্তু সবসময় একরকম যায় না। তিশা যেভাবে খুকির উপর অত্যাচার করেছে, খুকিকে নিয়ে নাড়ানাড়ি করেছে, তিশার মেন কাজই হলো সে নিজে একটা প্রধানমন্ত্রী সেজে সবাইকে দিয়ে তার আশেপাশে কাজকর্ম করিয়ে নেয়। এই টাইপের কাজকর্ম যখন মানে খুকি করতে অস্বীকার জানায় বা খুকি যখন নারাজ হয়ে বলে যে না অনেক হয়েছে, অনেক করেছি, এখন আমারও টাকা হয়েছে, আমিও নিজের জীবনটা একটু পরিবর্তন করতে চাই, আমিও নিজের জীবনে একটু সুখের বাতাস লাগাতে চাই, তখনই কিন্তু তিশার হয়ে গিয়েছে সমস্যা। আর খুকি তখন থেকে নিজের ছেলে মেয়েকে ঘরে আটকে পড়াশোনা করা থেকে শুরু করে নিজেকে একটু ফিটফাটরত অবস্থা থেকে শুরু করে তখনই কিন্তু তিশার এই সমস্যাটা শুরু হয়েছে। তিশা বাপের বাড়িতে যে খুকির জীবনে ঝড় তুলে দিয়েছিল। তো যাই হোক ভিউয়ার্স, খুকির জীবনে যা হয়েছে না হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। এই জন্য খুকি কিন্তু তখনও ভিডিওতে ক্যামেরার সামনে কান্নাকাটি করে বলেছিল যে হাড়ির হাড়ি ভাত তরকারি রান্না করে দিয়ে জামাই নিয়ে এসে বসে থেকে যখন এখানে খেয়ে যাও তখন তোমাদের মনে হয় নাই যে খুকির একটা জীবন আছে। যখন খুকি করতে পারেনি, যখন খুকি হাড়ি ভর্তি ভাত রান্না করেনি, তখনই তোমাদের সমস্যা হয়ে গেল, তখন তোমরা বাপের বাড়ি আসা ছেড়ে দিলে, তখন তোমার মা অসুস্থ হয়ে গেল। কই এতদিন যখন তোমরা বাপের বাড়িতে এসে দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকতা, গরমে এত গরমে আমি রান্নাবান্না করতাম, রোজার দিনে রান্নাবান্না করতাম, তখন তো আমি অসুস্থ হই নাই। তো যাই হোক, খুকির দিক থেকে খুকি কিন্তু ঠিকই বলেছে। ভিউয়ার্স, সবার চোখ কিন্তু সমান না, সবার দেখার ভঙ্গিমাও কিন্তু সমান না, কিন্তু কিছু কিছু জিনিস ভিউয়ার্স আপনাদের অবশ্যই চোখে পড়বে। আপনারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতেছেন তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে তিশা ফ্যামিলিতে তিশা কী টাইপের একটা মেয়ে। তো তিশার পা ধরে সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসেছে। তানজিলা কিন্তু ইদানি খুব বেশি উঠতেছে, টাকার নেশাতে পাগল হয়ে গেছে, স্বামীকে সোশ্যাল মিডিয়াতে সে চোর অপবাদ দিয়েছে। এই মেয়ের জীবনে কি উন্নতি করতে পারে? ঢাকাতে একটা ফ্ল্যাট নিয়েছে, তিশা কিন্তু কোনোদিনই ঢাকা ছাড়তে চায়নি। তিশা যে কোনো একটা ওসিলাতে ঢাকাতে এসে পড়ে থাকতে চায়, ঢাকাতে এসে একটা বাসস্থান তৈরি করতেছে। এবং সাবিনা এবং মিম ঢাকাতে কিন্তু আড্ডা দিত তিশার বাড়িতেই। তো তিশা যেহেতু বাসা ভেঙে পাবনা অঞ্চলে পাড়ি জমালো শাশুড়ির জন্য, বাপ্পির মায়ের জন্য, তখন থেকে কিন্তু মিম সাবিনা এই ঢাকা ছেড়ে গ্রামে যে বসত বাড়ি ভিটা গ্রামে করলো। তিশা যতদিন ঢাকায় ছিল, মিম কিন্তু ঢাকাতে বারবার আশেপাশে বাসা ভাড়া নিত। সাবিনাও কিন্তু ঢাকার জঙ্গল মঙ্গল কোথায় কোথায় পাহাড় পর্বতে যে বাসা ভাড়া নিয়ে থাকতো, মানে ঢাকাকেও ছাড়া হতো না। তো যখন দেখলো যে তিশা চলে আসতেছে, তখন কিন্তু সাবিনার মতো গ্রামে যে মাটি কিনে ওখানে একটা টিনের বাড়ি তুলে ওখানে থাকা শুরু করলো। এবং মিমও কিন্তু সেই সেমভাবে ঢাকার থেকে হচ্ছে গ্রামে বাসায় গেল, গ্রামে বাসায় যে কয়েকদিন এখানে ওখানে ফুপুর বাড়ির আশেপাশে ভাড়াটারা থেকে আবার কিন্তু যখন দেখলো যে সানি বিয়ে করেছে, সানির বিয়ের খবর পেয়ে তখন হচ্ছে মিম কিন্তু আবদিয়াকে নিয়ে, মানে আবদিয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার ওসিলা দিয়ে ঢাকায় চলে আসলো। যে সানির আশেপাশে, মানে সানির বাড়ির আশেপাশে সে বাসা ভাড়া নিল এবং ওখানে সে প্যান্ট শার্ট গেঞ্জি পরে জিমে ভর্তি হয়ে গেল, জিমে যাওয়া আসা করতে শুরু করলো এবং জিমে নিয়ে যেত তাকে বাবু। তো বাবু যখন ঘরে আসা যাওয়া থাকা খাওয়া শুরু করলো, তখন মিম কিন্তু দেখতে দেখতে বাবুর প্রেমে পড়ে গেল। তো সব কিছু মিলে আবার বাবুকে বিয়ে করলো এবং বাবুকে বিয়ে করেও মিম যখন দেখলো যে বাবুর মা বোন বাবুর বাড়ি ছাড়তেছে না, মিমের বাড়ি ছাড়তেছে না, আশেপাশে হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু শারমিনের সাথে মানে বাবুর বোনের সাথে মিম ঝগড়া ঝামেলা মারামারি করে বাবুকে নিয়ে রাতারাতি ওখানে ট্রাক ভাড়া করে আবার সে গ্রামে চলে আসলো। সাবিনা যে বাড়িতে ভাড়া থাকলো ওই বাড়িতে মিম আবার এসে উঠলো, এখন পর্যন্ত ওখানেই আছে। তারপরে কিন্তু দুই বোন মিলিত হয়ে একটা জমি কিনেছিল, যেটা তো ভেজাল, এখন আবার মিম আলাদাভাবে একটা জমি কিনেছে। ও ভিউয়ার্স, আপনাদেরকে তো এই আপডেটটা দেওয়া হয়নি, পরবর্তী ব্লগ দেখলে আপনারা মিমের সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করব, আমি ভিডিওটা রেডি করে রেখেছি, সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের চোখ রাখতে হবে। তার আগে আবারও বলে দিচ্ছি, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যাদের সামনে পড়েছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তী ভিডিওটা কিন্তু একটা ধামাকা ভিডিও হতে চলেছে। কারণ মিম এবং সানি এবং বাবু, মানে বাবু কীভাবে মিমের জীবনে এন্ট্রি নিল সেটা আমি একটা ভিডিও আপনাদেরকে অলরেডি রেডি করে রেখেছি, আমি পোস্ট দিব, আপলোড করে দিব, আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি মিমের প্রসঙ্গটা তাহলে আর এই ভিডিওতে নাই বলি, যেহেতু কথা বলতে বলতে আসলে না তাদের বিষয়ে কথা বলতে গেলে একজনের কথা থেকে আরেকজনের কথাতে কেন জানি চলে যায়। কারণ এই যে তারা একসাথে যে ভাগাভাগি পরিবার, কিবরিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ার মানে ইউটিউবে এসে
তাদের পরিবারে কিছু কিছু মানুষের নাম দিয়েছে, নামগুলো কিন্তু তাদের জীবনের সাথে মিলে যায়, তো নামগুলো কিন্তু বৃথা যেতে দেওয়া যায় না। তো তার নাম অনুসরণ করে মানে কিবরিয়ার নাম অনুসরণ করে তাদেরকে আমি ভাগাভাগি পরিবার হিসেবে বলছি। তো ভাগাভাগি পরিবারগুলোকে নিয়ে না একসাথে ভাগাভাগি করে গালিগালাজ করাই হয়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আবার তানজিলার ভেতরে চলে আসি। তো তানজিলার পর্বটা, তানজিলা যেহেতু এখন বাপের বাড়িতে আছে, তানজিলা তার ভিডিওতে শেয়ার করেছে, না বাবা আমি সাকিবকে ছাড়া, আমার হাজব্যান্ডকে ছাড়া 2-3 দিনের বেশি থাকবো না, আমি আবার কবে যাব, না গেলে আবার আমার শাশুড়ি আবার কি বলবে, আমার শাশুড়ি যদি আমার স্বামীর মাথা খেয়ে ফেলে। এর আগে অনেকবার আমার শাশুড়ি আমার স্বামীর মাথা খেয়েছে, যখন আমি বাপের বাড়ি থাকি তখন আমার স্বামীকে এমন এমন কথা বলে মাথা খেয়ে ফেলে যে যার কারণে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। আমার সংসারটা ভেঙেই যেত শুধুমাত্র শ্বশুর আব্বুর উপর ডিপেন্ড করে, শ্বশুর আব্বুর কথায় আমি ওই বাড়িতে আছি, আমি বেশি দিন থাকবো না, সিনের পাপাকে রেখে এসেছি, সিনের পাপাকে আমার শাশুড়ি। এই যে এই ভিডিওটাই ভিউয়ার্স, এই যে আমি যে কথাগুলো বললাম, এই তানজিলা এই কথাগুলো কান্নাকাটি করে কিন্তু তিশার বাড়িতে এসে একটা বড় ভিডিও বানিয়েছিল। শুক্রবারের দিন সকাল 10টায় ভিডিওটা আপলোড করেছিল এবং শুক্রবারের দিন বেলা 12টা বাজতে বাজতে ভিডিওটা ডিলিট করে দেয়। এবং তানজিলার ওই ভিডিওর প্রসঙ্গে সাকিবের মা কান্নাকাটি করে তখনই একটা শুক্রবারের দিনই 11টার দিকে ভিডিও আপলোড করে, যেই ভিডিওটাও তিশা ফোন দিয়ে ওই শাবানা বেগমকে মানে তানজিলার শাশুড়িকে মানা করে ডিলিট করতে। সাকিব বউ এবং মায়ের পাল্লায় পড়ে দুই দিকেই হয়ে সাকিব কিন্তু এখন তানজিলার সাথে একদম মানে ফাটাফাটি ঝগড়া শুরু হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু তানজিলা আজকে কোনো ভিডিও আপলোড করেনি। এবং সাকিবের মাও বলেছে আমার বেটা একটা চাকরি পাক, আমার বেটার বউ নিয়ে ভালো থাকুক, আমি আমার বেটার ভিতরে থাকতে চাই না, আমার একটা ছেলে বিয়ে দিয়ে দিয়েছি শেষ, আমি মায়া ত্যাগ করে দিব, তাও ভালো তারা শান্তিতে থাকুক। সাকিবের মায়ের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছে, যেহেতু সাকিবের মাকে নিয়ে সমস্যাটা হচ্ছে। এবং তানজিলা কিন্তু সেই ভিডিওটাতে, যে ভিডিওটা ডিলিট করেছে, ভিডিওটাতে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে আপনি আমার ছেলে শিনকে ভালোবাসেন কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমার সাথে যা করছেন আমি জীবনেও আপনাকে মাফ করব না, আপনি আমার সাথে খারাপ করছেন, আপনি কেন করছেন আম্মা আমার সাথে এইরকম। এইভাবেই কিন্তু ভিডিওটাতে কান্নাকাটি করে তানজিলা কিন্তু এক প্রকারে চিল্লাচিল্লি করে ভিডিওটা বানায়। এবং ওই ভিডিওটা তিশার চোখে যাওয়ার সাথে সাথে তিশা কিন্তু তানজিলাকে ডিলিট করে। এবং তানজিলার ওই ভিডিও দেখে যখন তানজিলার শাশুড়ি একটা রিপ্লাই ভিডিও বানায়, তখনও কিন্তু তিশা ফোন দিয়ে তানজিলার শাশুড়িকে ভিডিওটা ডিলিট করতে বাধ্য করে। তো যাই হোক ভিউয়ার্স, তানজিলা তখন কিন্তু স্পষ্ট বলে দিয়েছিল। এতদিন কিন্তু সবাই ইশারা ইঙ্গিতে মনে করতেছিলেন তানজিলার চাচি শাশুড়িকে ইঙ্গিত করতেছিলেন যে সাকিব মনে হয় টাকা পয়সা তুলে তানজিলার চাচা এবং চাচি শাশুড়িকে দিয়ে দিয়েছিল, যার কারণে তানজিলা বারবার বলছে পাশের বাড়ি পাশের বাড়ি। তো পাশের বাড়ি পাশের ঘর বলতে তানজিলার শাশুড়িকেই বুঝিয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, তানজিলা তখন থেকে কান্নাকাটি করে যে ভিডিওটা বানিয়েছিল সেটা তো ডিলিট করে দিয়েছে, কারণ তিশা তো অনেক চালাক, তিশা সব কিছু ম্যানেজ করতে পারে, আর তিশা অলওয়েজ এগুলো নিয়ে থাকতে একটু বেশি পছন্দ করে। আর তিশার কপালটা এরকম ভেজাল যুক্ত, ও ভেজাল রেখেও ঘুমাইতে পারে কীভাবে আল্লাহই জানে। এই যে তার একটা মেয়ে, হ্যাঁ মেয়ের জীবনটা যে এরকম, তারপরেও তিশা রাম রহিম বাজার করতে প্রত্যেকটা দিন সে বোরখা পরে, মানে বাপ্পি হচ্ছে ভেড়া, বাপ্পি হচ্ছে বাড়িতে কাজ করে থাকে খায় কী করে না করে, এই তিশাই সারাদিন দেখি বোরখা পরে ছোটো একটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে বাজারে যায়, এটা কিনে ওটা কিনে, ওই সারাটা দিন দেখি বাজারে। খালা আছে একটা বুড়ি মানুষ যেটা এসে রান্না করে দিয়ে যায়। আর এখন তো মামা তো বোন সাথীকে রাখছে তার পা টিপা হাত টিপা গা টিপা বাথরুম পরিষ্কার করা বেড পরিষ্কার করা এগুলো কাজের জন্য। এই কারণে তানজিলা কিন্তু বলেছিল আমার মায়ের মতো আমার জীবনটা এত স্বাভাবিক না, আমার মা সব কিছু বললেই পেয়ে যায়, আর আমি বললেই পাই না, আমাকে করে নিতে হয়, আমি একটা খাবার খাবো সেটা আমাকে করে নিতে। কিন্তু এটাও ডাহা একটা মিথ্যা কথা, তানজিলা কিন্তু অর্ডার করলে খাবার পায়, কারণ তানজিলার শাশুড়ি সে সকাল থেকে উঠে নাস্তা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু করে তানজিলার বেডরুমে কিন্তু খাবার টাবার দিয়ে আসে। তানজিলা কিন্তু সাকিবের সাথে বেডরুমে বসে খাবার খায়, সেটা কিন্তু আমরা ভিডিওতে সব সময় দেখি। আর তানজিলা কী টাইপের, মানে তানজিলা বলছে যে আমি যেভাবে টাকা ইনকাম করেছি আমি 10টা-12টা কাজের মানুষ দিয়ে আমি করতে পারি, কিন্তু কেন করিনি, শুধুমাত্র তাদের শখের জন্য। কী শখ পূরণ করেছে তানজিলা আল্লাহ জানে। টাকা ও বলতেছে যে এতদিন অনেক কিছু হয়েছে, এখন আমি টাকা যতটুকু খামচি দিয়ে পারি আটকাই রাখবো, আমি এর থেকে বেশি টাকা আর ওদের জন্য খরচ করব না। তো যাই হোক ভিউয়ার্স, তানজিলা কিন্তু সে তার কথাই রাখতেছে। তানজিলা কিন্তু টাকা পয়সার জন্য অনেক রকম দৌড়াদৌড়ি করতেছে এবং তানজিলা কিন্তু বাপ্পির কাছে গিয়েছে ব্যাংক ট্যাঙ্ক সব কিছু নিজের নামে করার জন্য, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিকঠাক করার জন্য, যার কারণে তানজিলা কিন্তু আজকে ভিডিও ছাড়েনি। তিশা কিন্তু আজকে একটা মন খারাপ করে ভিডিও ছেড়েছে। সাবিনাও কিন্তু এই তিশার কথার উপর ডিপেন্ড করে একটা রাত্রেবেলাতে হচ্ছে রাত্রে 1টা দিকে একটা ভিডিও আপলোড করেছিল, যেটা আবার পরবর্তীতে সাবিনাও ডিলিট করে দেয়। এই জন্য কিবরিয়া বলেছিল সাবিনার বুক ফাটে তো মুখ ফাটে না, সাবিনা ভয় পায়। সাবিনা একটা কথা বলছে যে আজকে আমার এই জীবনের পরিণতি হচ্ছে তিশা আপার জন্য দায়ী। এবং এটাও সাবিনা বলছে যে হচ্ছে শুধুমাত্র পাবনা অঞ্চলে যে এই যে খুকি যে কথাটা বলছে সেম কথাটা মানে সাবিনাও বলছে যে শুধুমাত্র মাথায় কাপড় দিয়ে হুজুর সে যে ক্যামেরার সামনে 2টা একটা কথা বলবেন, বললে হয়ে গেল, এই কথাটার মানে পুরাটাও বলবেন না, আবার
আটকেও রাখতে পারবেন না, শুধু একটু একটু করে হিন্টস দেন। কেন দেন? আমার মেয়েটাও তো বড় হচ্ছে, আপনার মেয়ে তানজিলার বিষয়টা আপনি তানজিলারটাই রাখতেন, আপনি কেন আমার নামটা নিলেন? তো এই আপার উপরে ক্ষোভ নেই, মানে তিশার উপরে ক্ষোভ নিয়ে সাবিনা কিন্তু একটা ভিডিও আপলোড করে যে আপনি কেন বারবার এই কথা বলেন, আপনি বললে একবারে বইলা ফেলেন তো আমিও দায়মুক্ত হয়ে যাই। আমার কাছেও তো এমন কিছু প্রমাণ আছে, সাবিনার কাছেও নাকি অনেক কিছু আছে। হ্যাঁ, তো যার কারণে সাবিনা বারবার বলছে যে আমিও বললে বা আমিও যদি প্রমাণ দেই বা কথা বলি তাহলে অনেকের মান সম্মান থাকবে না, যার কারণে আমি চুপ আছি, আমাকে চুপ থাকতে দেন। যেহেতু তানজিলার বিষয়ে কথা বলতেছেন, আপনি তানজিলার বিষয়ে কথা বলেন, আমাকে কেন টানতেছেন বা আমার বিষয়ে কেন বারবার বলতেছেন, যার কারণে পাবলিক আমাকে খারাপ বলতেছে। আমার মেয়ে মরিয়মকে বিয়ে দিতে হবে, আমার মেয়েটাও বড় হচ্ছে, আমার মেয়েটাও আমাকে প্রশ্ন করে যেখানে আমি উত্তর দিতে পারি না। এখন থেকে ভিডিওগুলো আমি রেখে দিব, কিন্তু সাবিনা কিন্তু রাখতে পারি না, সাবিনা কিন্তু ভয়ে ডিলিট করে দেয়। আর মরিয়ম কিন্তু এখন অনেক বেশি কথা বলে এবং মরিয়ম প্রশ্ন করে যে হচ্ছে বড় আম্মু মানে তিশা তোমার সাথে এমন কেন করে, কেন ওই কিবরিয়া লোকটা তোমাকে এরকম করে গালিগালাজ করে, কেন আমার বাবা হয়ে ও আলাদা থাকে, মানে এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন মরিয়ম করে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটা পরবর্তীতে কল রেকর্ড আপনাদেরকে দিব, আপনারা অবশ্যই দেখবেন।